স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ। কেন তুমি জানো না? তুমি তো সব থেকে বড় চেলা। তা জানবো না কেন? তাহলে বলো কোথায় গেছো? ওই তো বাসুদা। ও বাসুদা, বাসুদা। কি গো বিশুদা, এত চিন্তিত কেন? সেটা বলছি তাহলে যদি না আরে সিগারেট তো নেই, তবে সোনাইটা খাই, মাঝে সাথে বিড়ি খাই, সিগারেট খাই। না জল খাও, জল খাও। বসে আছিস কি তোরা এই গরমে? গরম করছে না তো? পুকুর বানাচ্ছ? এই তোমার জন্যই তো বসেছিলাম আমরা। হ্যাঁ চলো হ্যাঁ চলো এই গোটা যখন আসছে তখনই আমরা চলো বসে রাখে আমাদের। ওখানে কত ভালো জায়গা। কি হলো? তাহলে নেই সিগারেট কার কাছে বলছিস? না সিগারেট কার কাছে থাকবে? আমরা কি বলো, তোমার হচ্ছে ভদ্র ছিল। তুমি স্যার আজ তোকে এখানে আমাদের সিগারেট খায় না। আমি তো তুই এনে রাখবি না আমার জন্য দুটো? তোকে বাদ দিস, আমারই খরচা করা আছে, শেষ করে দাও। শুরু কর। কি হয়েছে গো, বললে না গো? কি হয়েছে বলতে বলছি, ওই কালকে রাতে বুঝলি তো, এখন ওই পড়তে আবার উঠেছিলাম, দিয়ে গেছিলাম বাথরুম থেকে বেরিয়ে যখন দরজাটা লাগাচ্ছি। তুমি অত রাতে বাথরুম কি জন্য গেছিলে? একদম ঠিক আছে দা, কি বলতে যাচ্ছিল? কি বলছে? হ্যাঁ এবার বলো। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না, স্বপ্ন ছিল নাকি না স্বপ্ন দেখছি না সত্যি, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি। স্বপ্ন বলতে ওটাই তো বলছি, শোন না। দিয়ে এসে তো বই পড়ছিলাম বুঝলি, বই পড়তে তোর সিগারেট ধরেছি, সিগারেট ধরিয়ে দরজায় একটা হঠাৎ শব্দ হলো। তারপরে তো দরজাটা এরকম খুলতে যাবো দিয়ে বুঝলি, তারপর কি হলো গো? তারপর সিগারেটটা শেষ হয়ে গেল। সিগারেট শেষ হয়ে গেছে। অ্যালু শোন, আচ্ছা তোমার ওইখানে, হ্যাঁ তোমার ওখানে মানে সিগারেটের বাক্সতে অনেক সিগারেট ছিল না? তোরা কেউ দেখেছিস তো? তাহলে ওইগুলোই ধরো না, একবারে নতুন সিগারেট তোদের ফাউ গল্প শোনাবো আমি। জানা কি একটা জানা
এই ভাই, আলু আলু যা গিয়ে কিছু একটা নিয়ে আয়। যা, ও যা। সুসু গল্প শোনাতে আমার ভালো লাগে। আলু যা না। তুমি দাও, তাহলে একটা আলু নিয়ে খরচা করবে না? ও, এই হ্যাঁ দাও দাও টাকা দাও এই না 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 না, ঠিক আছে ঠিক আছে কিনে আসবো যা মন নিয়ে আয় না। চানাচুর নিয়ে আসছি সবাই এই চানাচুর ঝাল চানাচুর ঝাল হ্যাঁ, চানাচুর একদম একদম। তাই নিয়ে। ভাই বেশি আনিস না, আমার ঝাল লাগে। হ্যাঁ কষ্ট তো তোমরা এখানেই আছো? আরে তুমি আমাকে বই দাও, তুমি ওখানে কথা শোনো। চলে এসছে বাসুদার প্রিয়তম। না এটা ভুল বললো, মোদি বাসুদাকে লাইক করে। ও হ্যাঁ তুই বল। ওই একটু হ্যাঁ বল না, অসুবিধা কি আছে বল। ওই কালকে আমাদের বাড়িতে একটু নারায়ণ পুজো আছে, তো কালকে আমাদের বাড়িতে আসবে। ও আর আমরা বানের জলে ভেসে না না, বানের জল কি এই পুকুরের জলে কি ভেসে আইছি? হ্যাঁ হ্যাঁ, তোরাও যাবি। কি হচ্ছে কিছু খাওয়া দাওয়ার মনে হচ্ছে শুনলাম সুদা, হ্যাঁ আমার না বাড়ি থেকে একটু ফোন আসছে, একটু যাই বললি ছিলে একটু চাপ হয়ে যাবে তো। আচ্ছা এখনই বাড়ি থেকে ফোন আসছে, বেড়া ফোন তা বউ বাচ্চা মা আছে না, তাই জন্য। বাসুদা বলছি যে আমিও তাহলে আসছি। হ্যাঁ যাও, উদ্ধার করে ফেলেছো আমার এসে। এসো। কিছু মনে মনে কি কালকে কি আছে মোদি বললো? আরে হ্যাঁ, কালকে মোদির বাড়িতে নারায়ণ পুজো আছে, বাসুদা নেমন্তন্ন। এই, আমার একা বলেছে নাকি রে? না তোদেরকেও তো বললো সবাইকে। ও আমাদের পরে বললো তো, তাই আমি তোমাকেও পরেই বললাম। হ্যাঁ না চানাচুর শালা আলু, খাবার দেওয়ার একটা কোনো সম্মান নেই। এই আমাকে দিয়েছি তো সম্মান দে। এই দিয়েছি, তোমার ভাগ্য ভালো বলো। ভালো? আদৌ বাড়ি জিনিস পালাবো? এনেছে তো? কি মাল কয়? এটা কত টাকার ভাই? 3 টাকার মনে হচ্ছে তো। ও পালানি দিয়েছি। ও রাস্তায় হাফ হয়ে গেছে। শেষই মোটা হচ্ছে, আমি বুঝতে পারছি কি জন্য মোটা হচ্ছে। কিন্তু রেখে দে তো, তুই খেয়ে নিবি বাড়িতে, আমার আর ঠিক আছে। আরে তুই দাঁড়িয়ে আছিস না, কিছু বলবি নাকি? হ্যাঁ বাসুদা, একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বল না, কি হয়েছে বল। বাড়ি থেকে বললো মুদির দোকান থেকে চাল ডালটা আনতে, তো খুব তো একটু ভারী, তো তুমি কি আমার সাথে একটু যাবে? চল না, অসুবিধা কি আছে, চল যাচ্ছি। এই তোরা বস, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে যখন যাই যেতে তো হবেই। দেখলি বিরাট ব্যাপার, আমাদের এখন পাত্তা দেবে তো মনে হয়। আরে ও বাকি দুটো কোথায় গেল? ওরা তো কেটে বললো বাড়ির কাজে, এও কেটে বললো। বাহ আমরা বসে কি করবো, কে বাড়িতে যা বাড়ি। চল। কি গো, হ্যাঁ ওই আর কি করছিল ওটাই দেখছিলাম, বুঝলি? ও বাসুদা, বাসুদা বল। এই আস্তে আস্তে আস্তে, কি হচ্ছে বল? আরে মা পাঠালো, তুমি তো বাড়িতে একা থাকো, ওই জন্য মা পাঠালো রাতে খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস তুমি না। একটু রান্নার মাছকে বারণ করে দিও। হ্যাঁ অসুবিধা নেই, কালকে দিয়ে যাবো তাহলে এটা, ঠিক আছে? বললাম রে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা বিশু কি হলো বলো? হ্যাঁ বিশু ও বিশু বিশু তো বিশু আগের দিন আমার সঙ্গে সেই গেল, যাওয়ার পর এমন এমন পায়খানা করছে আর এমন ওই কারণে সেদিনকে ঝড় ওই জন্য বলেছে না, বলো। হ্যাঁ, আমারও কালকে মনে মনে হচ্ছে ওই জন্য পেটটা এক করছিল বলে চলে গেছে। হ্যাঁ, লাফিয়ে চলে গেলো। আমারও তাই মনে হচ্ছে। আমিও খাই। আর কে কালকে তুমি সেটা কি বলছিলে না, কি স্বপ্ন না কি? হ্যাঁ 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 হ্যাঁ। তুই বলতে বলতে তখন উঠে চলে গেলে, বললে হ্যাঁ। পুকুর ধারে। হ্যাঁ বলবো, নে না, কি আছে? কি বলো বলো বলো, বলো, না, না, কি বলো, 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 বলো। কি? বুঝতে বলবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবো? আরে দূর এখানেই বলো তো, কে সেটাই, বসে আরে বল। আরে এখানেই বসে পড়বো, এখানেই বলো, দরকার এখানেই বলো। বলো, এখানেই সবাই হ্যাঁ বলছে, ধরো এখানেই তোমার বলো। যে সব কিছু দেখা দেখি। বস। আগে তুই কথা বলিস না। না আগের দিন বলো এই আগে বলেছিল। ওই গেট খোলা। হ্যাঁ ওই ঠিক বলেছে। ও বলে ওটা। বলবি তো না। শুধু চেলাগিরি করাবে, চেলা করেছে চেলা। আমি কোথায় তুলবো, লিখে রেখেছি নাকি?
বাসুদা এদিকে তাকাচ্ছ? কিছু নয়, চ না বলছি ওদিকে চ। এখানে দাঁড়িয়ে কি করবি? চলো, তুমিই তো বললে দাঁড়াতে না। হ্যাঁ ওয়েদার ঠান্ডা ঠান্ডা, সেই বললে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কি ওরা এখন আসছে না কেন গো? ওটাই তো আমি ভাবছি। হয় না। একে নিয়ে বলবো বাবা 10 দিনের করে দিয়ে এলাম, একটা গামলা ভর্তি করে দিয়েছে বাথরুম করে। বাথরুম বলো। হ্যাঁ হ্যাঁ কি বলো? হ্যাঁ বলো তারপর তো সে ওই সেদিনকে তারপর বাইরের শব্দ হলো, যখন দরজা ঠুকলো বললাম আমি, দরজা বাইরে। তারপর আমি ভাবলাম যে কোথায় শব্দ হচ্ছে, তখন বুঝতে পারলাম রান্নাঘরের দিকে, বুঝলি তো। তারপর রান্নাঘরের দিকে যখনই গেলাম, আরে এরা উঠলো পুরোটা না, উপর থেকে বয়ে যাচ্ছে। ভাত তো পাবো না, ফালতু বয়ে যাচ্ছে। চলে যাবি যাও, রাত্রে বাদ দাও। রান্নাঘরে আর পাবো না? তখনকার কেস। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো ভালো আছে। রান্নাঘরের কেসটা বলো। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রান্না, বলো বলো বলো। এই তো রান্নাঘরে তো আমার মনে পড়ছে না কি হলো তারপর। একটু ভাবো, একটু ভাবো, আমার মনে পড়ছে না, একটু ভাবো। চেষ্টা করতে একটু দেখো। ভাবো। না না, সকালে উঠে তুমি কি দেখলে? হ্যাঁ, সকালে উঠে আমি এটাই দেখলাম যে আমি বিছানা দিলাম, শুয়েছিলাম, আমি শুয়ে আছি। তাহলে আমি কি বলছি শোনো, তোমার গ্যাস হয়ে গেছে রাতে, ইনো খেয়ে তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, আজকে হ্যাঁ, যাও, গ্যাস হতে আর ওটা পারে। খেতে হবে না আমাকে। আমি কি পাগল মনে হচ্ছে নাকি দেখে আমার গ্যাস হয়ে গেছে? আমি দরজা খুললাম, উঠলাম, আমি বাথরুম করে একটু আগে এসেছি। তাহলে গ্যাস হয়নি বলছে? তুমি একটা ভালো মনোবিদের ডাক্তার দেখাও, বুঝলে তো? তোমার মাথা ফাতা খারাপ হয়ে গেছে, আর এসব সিগাই মেয়ে বেশি খেও না। হ্যাঁ, মরে পড়ে যাবে কোন দিন। আর ওটা দাও, ওটা দাও, ওটা দাও। দেখি দেখি। হ্যাঁ, আমাদের একটু ওটা দাও দাও। তোমাকে। বলছি অনেকদিন পিকনিক হয়নি, একটা পিক করলে হয় না রাত্রের দিকে? আজকে? হ্যাঁ, করলেই হয়। কবে করবো? আজকে তো খিচুড়ি পেয়ে গেছো, আসবে। না না না, আমি আসবো আমি আসবো আমি আসবো। বলো বলো। ও খিচুড়ি আমি এখনই গিয়ে খেয়ে নেবো, এখনই খেয়ে নেবো। তুমি বলো খেলি? তুমি বলো তুমি বলো তুমি বলো বলো। আচ্ছা শোনো শোনো শোনো, আচ্ছা, আজকে সময় থেকে আজকে কর না, ফাঁকা যখন থাকবি তবে দেবো। হ্যাঁ রাতে আজকে তো? অনেক হ্যাঁ, দিন রাতে হচ্ছে দেবো। না। হ্যাঁ, সবাই মিলে তাহলে 100 টাকা করে হয় মাংস রুটি। হ্যাঁ, হ্যাঁ আর কিছু মাংস রুটি। 100 টাকা করে কি? নে, তোরটা আমি দিয়ে দেবো। হ্যাঁ বাসুদা, হ্যাঁ একদম একদম একদম। হ্যাঁ তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর কোটায় 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 সন্ধ্যে 6টা থেকে। হ্যাঁ, গান বাজনা হবে, বক্স টক্স তোমার দায়িত্ব। সপ্তাহে আমার দায়িত্ব। ঠিক আছে একটা ঠিক আছে দিন, ঠিক আছে ঠিক আছে, চলো। চলো চলো, বলে বিপদ করলাম। না না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখে খাওয়া কেমন হলো বল? মাংসটা এখনো দাঁতের খোঁচা আটকে গেছে। সারাদিন খেয়ে চলেছি। আর কিছু বেঁচে গেছে আছে? পেট ভরা প্রত্যেকটা রাতে ভালো। একটু যদি নিয়ে যাওয়া সকালে একে চাঁদা দিস নি আবার বাড়ির জন্য। এই বাড়ির জন্য কি রে, নিজে খেয়েছি সেই কত না। পেটটা না, ওর বাড়ির জন্য নিয়ে যাবে বলে সকালে গেলে তো ওরই হবে। তা আমিও জানি। বাড়ির জন্য দেখো না, বাড়ির জন্য সব খেয়ে শেষ করে দিয়েছি। আর কিছু ওই তো হাফ শেষ করে দিল। আর রসগোল্লা? রসগোল্লা শেষ হয়ে এ না না, রসগোল্লা হ্যাঁ আরো বেঁচে থাকার কথা না? হ্যাঁ রসগোল্লা আমি কি করে জানবো? হ্যাঁ, এই খেয়ে দিয়েছে, এ কি রে? শেষ করে দিয়েছে মনে হচ্ছে। আমি কোথায় খেয়েছি? সত্যি করে বল। নে বাবা। তো কি সন্দেহ হচ্ছে? আমার তো আচ্ছা শোনো বাসুদা, হ্যাঁ আমি তো হ্যাঁ, বললাম। কি বলছেন? প্ল্যান চালাচ্ছে কিরকম দেখ। হ্যাঁ কি কি বলছো? আরে না, না, হ্যাঁ, বাবা, এক না, মিনিট, তুই এক বল। মিনিট। দাও দাও, কি প্ল্যান কি বলছো? একটু প্ল্যান চেক করা যাক। হ্যাঁ এদের মাথা ঠিক আছে? যাওয়ার টাইম পায় না। হ্যাঁ, গালে কি চড় মারলো? কি হলো আপনাকে? গালে চড় মারলো কি? মানে কই? তুই মারলি? না, খ্যাপা তোমার। কি হলো? এখন তো সেরকম, এখন তো অতটা কারেন্ট যাওয়ার তো কিছু নেই। না, গালে চড়টা কেমন মারলো? গালে চড় মেরেছে তো মা। শব্দ তো পেয়েছি। শব্দ তো পেয়েছি। শব্দ পেয়েছি। শব্দ পেয়েছি।
এমান আমি আলু এ আমি মারিনি আমি দাদার হাতে আমি তার আগে চড় মারবো তুমি ওকে তোমার আমার সখী মনে হচ্ছে। বাসুদা বলছি বাড়ির জন্য একটু কিছু বাড়ির জন্য হ্যাঁ বুঝতেই পারি বাড়িতে চাঁদা আরে 150 টাকা বার করো। চাঁদা আর এক সেকেন্ড, বাড়ি যাওয়ার কথা তো আজ ছিল না? সেটাই তো এ হ্যাঁ সবাই আজকে মিলে বাড়ি যাওয়ার একসাথে কথা ছিল না থাকবো তো। না আজকে একটু আর্জেন্ট আছে। আমারও তো বাড়িতে বাথরুম আছে। ওই আর্জেন্ট নয় বোঝেন। তাহলে কি ও আমার শোনো না। এ কোথাও বিয়ে টিয়ে করে নিয়েছি। বিয়ে করে ফেললি? হেই না বিয়ে খাবে এবার। বিয়ে কোনো পাত্রই পাচ্ছি না। তাহলে তুই যখনই আমার কাছে আসিস তখনই তোর বাড়ি যাওয়ার সব কাজ পালাই ভাব একটা। একদম বেশ কয়েকদিন ধরে দেখছি ব্যাপারটা। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেল যে পালাই ভাব একটা। খেলার ওখান থেকেও পালাই বল না আমাদের বিয়ে করে দিচ্ছিস? না বিয়ে খায় না। ব্যাপারটা কি বলতো? কে নতুন আসছে নাকি? রাত্রে গল্প করবি? তো বন্ধুদের বলে যাচ্ছিস? হ্যাঁ পালা এখানে আমার সামনে ওকে আজ থেকে ওকে এখানে আমাদের রাতে যে কটা ফিস্ট হবে ওকে সব কটাতে বাদ। একদম আরে আরে না সেটা আমি বলছি না। হবে না চল, তাহলে আসছি। আমি তো সব কথা বলতে আচ্ছা এরকম ধান্দাবাজ হয়েছে দেখলি মালটা। ঠিক আছে হ্যাঁ। ওখানে চলে গেল একটা কথা বলি। হ্যাঁ বলবো বল বলছি একটু প্ল্যান চেক করা যাক। আর হ্যাঁ, প্ল্যান চেক আমি যেটা বলছি সেটা শোন। আরে না আমি যেটা বলছি শোন না, রাতে আমার ঘুম হচ্ছে না। আর তুই বলছিস প্ল্যান চেক, আমি যার জন্য তোদের আজকে ফিস্ট দিতে ডাকলাম। আজকে নয় তুমি ডাকলে বাকি দুদিন হ্যাঁ মমিতার দিকে নিয়ে আসবে নাকি? আহাহাহাহা, এটা করে নাও তাহলে। এটা করে নাও তাহলে। হ্যাঁ বিয়ে ব্যস্ত হয়ে ছাড়ো না যাবে। সব বাদ দে না। শোন না প্ল্যান চেক করা যাক। কথা কোনো একটা ইয়ে এই যে বাদ দাও একটা এ, প্ল্যান হ্যাঁ, চেক করি। হ্যাঁ, চলো না মজা, বেশ মজাদার মজা আসবে। হ্যাঁ, মজা তো ব্যাপার আছে না। হ্যাঁ একটা ঠিক কথা। এটা একটা প্ল্যান চেক হবে। হ্যাঁ। জিনিসটা কিন্তু এরকম মজার নয়। দেখ মজা না এই নিয়ে তো এই কোথায় কি এই আলু কি লাগে? 5.5টা কিন্তু তুই নিবি। ছাড়ো আমি দেওর, মজা দেখছি। দেওর। আমি এ মজা হ্যাঁ দেখছি। কি লাগে আমি তো জানি না। এই, আমি ও মজা জানে। দেখে গেলাম। আচ্ছা ঠিক আছে, একটা মোমবাতি নিয়ে দেখছি তাও। গালে চড় মারলো কি রে? হ্যাঁ এই মোমবাতির উপর কোথায় রাখা আছে? তুই চড় মারলি আমায়? আমি তো বাইরে ছিলাম কি করে তোমায় চড় মারবো? সত্যি করে বল। না চল মারলি আমি কেন চড় মারতে যাবো? কি হলো? না এই মেরেছে। আমি বাইরে থেকে কি করে মারবো? কি বাড়ি থেকে কি করে মারবো? তুই তো এই তো গেলি। হ্যাঁ তো গিয়ে তো আমি বাইরে গেলাম না, তাহলে তোমাকে চড় মারতে পারবো আমি? हमारे जमींदार बाबू श्री नारायण नाथ मुखोपाध्याय आ रहे हैं, सब लोग खड़े हो जाइए। ও বাসুদা কি আসছে গো? এই ভূত নাকি? ও এ কি? এই কার আওয়াজ ওটা? এই মরেছে। এ কি আসছে? আমি তোদের বলেছিলাম, তোরা আমাকে পাগল বলেছিলি। না এবার তো আমার সত্যি মনে আমার হচ্ছে। আমার না কেমন একটা লাগছে বুঝলে তো। এই মরেছে। কে কে গো? শান্ত হবো, শান্ত হবো। কি ছিল ওটা? এই ও মা গো! এই কি গো? এই কি গো? এ কে? সেটা এই মরেছে। আমি কিছু করিনি। আপনি কে? আমি বাড়ি যাবো। বাসুদা আমাকে এই, ছেড়ে দাও, এই, দাঁড়া না। আমাকে ছেড়ে দাও। আরে আপনি কে? সেদিনও তো দেখেছিলাম আপনাকে। কি আপনি? আমি ঈশ্বর হরিবল্লভ। আমাকে চেনো না তোমরা? অবশ্য স্বাভাবিক, এটা এই অনেকদিন তো হলো। আমাদের ছেড়ে দাও, আমরা কিছু করিনি, আমাকে বাড়ি যেতে দাও, আমি বাড়ি যাবো, আমাকে ছেড়ে দাও। ও বাসুদা বাসুদারি পেটে রয়েছে এখানে, বাসুদা। বাড়ি যাবো আমি। আমি তোমাদের ধরতেও আসিনি আর জানে খেলেও আসিনি। আমি তোমাদের কাছে এসেছি শুধু একটা মাদত মালতে। আমরা আপনাকে কি করে সাহায্য করবো? হ্যাঁ আপনি সবই পারেন। হ্যাঁ কি করে সম্ভব? আমরা কি করে সাহায্য করবো আমরা? দেখো, তোমাদের কাছে আমার আসার একটাই কারণ, যে তোমরা ছাড়া আমার এই সাহায্যটা কেউ করতে পারবে না। আর এই বাসুই হলো এই বংশের বারিশ। এ বাসুদা তুমি কে গো? এ কে কি বলছো গো? কে বলতে আমাদের অনেক পূর্বপুরুষ আগে জমিদারি ছিল এখানে, সেটা জানি। ইস, এতদিন ধরে তো বলোনি সেটা। সেটাই তো, তুমি আমার মাথা ঘামাই নিজে আমি। কিন্তু হ্যাঁ, আপনি তো সবই করতে পারেন চাইলে, তাহলে আমাদের কাছে সাহায্য চাওয়ার মানেটা কি? আমি তো সেটা বুঝতে পারলাম না। হ্যাঁ এটা তো ঠিক বাত বলেছো যে আমি চাইলে সব কিছু করতে পারি,
কিন্তু সবকিছু যে আমার দ্বারা হবে না। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আমি সাহায্যটা ঠিক করতে যদি না পারি তাহলে গলা টিপে আমাদের মেরে দেবে না তো? সে কি বলছিস রে? না, এরকম আমি দেখেছি গলা টিপে মেরে দেয়। বাবা রে। ये जो मोटा लड़का बोल रहा है ये भी हो सकता है, कोई भरोसा नहीं है मुझ पे। ये सब झूठ बात है बाबू, ये सब षड्यंत्र था उन लोगों का। कभी इस गांव में एक बहुत बड़ी जमींदारी हुआ करती थी। उस जमींदारी में मेरा जो जमींदार बाबू था उसका मैं खास प्यारा था। जमींदार बाबू भी मुझे बहुत प्यार करते थे और माता भी बहुत प्यार करती थी मुझे। उसके बाद एक दिन हुआ क्या, जमींदार बाबू के उसके दुश्मनों ने उनको मार दिया और उसके बाद जो हुआ। আচ্ছা, একটা কথা ছিল, বলছি যে আপনাকে কে মারলো? उस हरामी ने ही मुझे मारा था। আমার বাবারা मेरा कत्ल उसने ही किया था। বাবু কি ব্রিটিশদের থেকে কি अभी টাকা छोड़ो, টাকা ধার নিয়েছিলেন अभी तुम लोग এবং बताओ সেটা मुझे আর ফেরত দিতে পারেননি? क्या তো तुम लोग मुझे ব্রিটিশরা मदद তার करोगे সম্পত্তি বাজেয়াপ্ত या नहीं? করে নিয়েছে এবং তাদের সেই বাড়ি থেকে উৎখাত করে দিয়েছে, তাদের সম্পত্তি কেড়ে নিয়েছে ব্রিটিশরা। আমি বুঝতে পেরেছি আজকে উনি কেন আসছেন। ওটার কারণ হচ্ছে ওই বাড়িতে একটা গুপ্তধন ছিল। সে কি গুপ্তটা তুমি বলোনি কেন? সেটা কেন তুমি কিছু বলোনি আমাদের? আমি নিজেই জানি না কোথায় আছে সেটা। উনি যে দাঁড়িয়ে রয়েছেন উনি ছাড়া কেউ বলতে পারে না। কারণ এটুকু নিয়ে আমি জানি ওই বাড়ির যে সম্পত্তি সেটা নাকি ওনাকে দেওয়া হয়েছিল এবং উনি কোথাও রাখে। সম্পত্তি বলতে বেশ কিছু সোনা দাম। তাই কি বলি, সাহায্য করবি? হ্যাঁ হ্যাঁ করার কিছু নেই। হ্যাঁ, করে সাহায্য করবো। সাহায্য করছি তো। করছি। বলছি আপনার বাড়িটা কোথায়? हमारा घर बिहार में है। তার মানে বিহারি ভূত? अभी छोड़ो वो बात, तुम लोग का नाम क्या है वही तो मैंने पूछा नहीं। गलती है ये हमारी। बताओ जरा नाम तुम लोगों का। আশা করি আমার নামটা আপনি জানেন। আমার নাম হচ্ছে বাসুদেব মুখোপাধ্যায়। আর আমার নামগুলো বল। আমার নাম সন্দীপ সরকার। আমার রানা রায়। আমার গণেশ মজুমদার। দেখে বুঝতে পারছেন। দেখে আচ্ছা, কালকে কি আমরা সোনাইকে নিয়ে যাবো? হ্যাঁ, নিয়ে নেবো। বিশুদ্ধ তো আমার শরীর খারাপ। শরীর খারাপ। শরীর খারাপ। আমরা সোনাই কি তাহলে আমরা নিয়ে নি কাল? হ্যাঁ, তাহলে হ্যাঁ। সোনাই নামটা জেনে গেলেন তাহলে। হ্যাঁ না, সোনাই, হ্যাঁ বলছি সোনাইকেও আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, চল, ঠিক আছে। তাহলে আমরা আপনাকে হরিদা বলে ডাকতে পারি? हाँ जरूर जरूर। চলাই কোথায় আছে জিনিসটা? হরিদা। ও হরিদা। আমরা কি মনে করছি না? কোথায় রেখেছিলেন? শুনতে পাচ্ছেন? এই যাও না, তুমি বলতে পারিস না?
বুঝতে পারছো না। এই খুঁজবো বলো তো, এখানে আছে, এখানে থাকবে। তাহলে তো সব কাজের কোথায় করবে তুমি? আমি ঠিকঠাক মনে করে দেখবো। পায়ে চাকা লাগে। আচ্ছা, মাথা কামড়ে একটু বসে। তোমার বাড়ির জিনিস তুমি ঠিক করে রাখতে পারবে? যদি থাকে তাহলে ওই সামনের দিকেই থাকার কথা। এই মানে ওই যেখানে 3টে গাছ ছিল একই রকম দেখতে, ওখানেই থাকবে। আর বাইরে ঠিক মনে পড়ছে না তো আমার। চলো তাহলে যাও দেখি, সামনে চলো দেখি। আচ্ছা দেখো না ওই 3টে গাছ থাকবে, তোমার খুঁজে দেখো না। আমি আসছি তোমাদের সাথে। ওখানে তো লাইন তো সব আছে। কিন্তু ওখানে তো সব স্পেসিফিক 3টে গাছ আছে যেটা একই প্রজাতি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ মশা বড্ড, আলুতে মশা কামড়ায় না। আরে তুই আগে তো তোকে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না জঙ্গলে। এইটা পড়ে যাস না, তুই তো পড়ে গেলি। আলু আসতে পারবি তো? আরে আলু চলে আসবে। দাঁড়া পড়ে গেছে একবার, চলতে পারবো তো আমি? আমাকে ধর ধর, আলুকে ধর। আরে পারবি একটু। বাবরে আলু কম কর। করতে পা না, আলু করিস না। এইখানটা পুঁজিলে কেমন হয়? এতগুলো গাছ। আর কতজন আছি আমরা? 5 জন আছি। চ না ওইখানে। বাসুদা আমি বরং ওই দিকটা যাই, বুঝলে? কোন দিকে? ওই দিকটা একই রকম গাছ লাগছে না তোমার? তো গাছের পাতা। আমি ওই দিকটা যাচ্ছি। হ্যাঁ তাহলে আলু পাতা থেকে ছেড়ে মেলাচ্ছে। আরে পাতা আলুর মতো বুদ্ধি আমার। না না তুমি দেখো, 3টে পাতা 3 রকম তো হচ্ছে না। হ্যাঁ তো 3টে পাতা একরকমই হবে। নিকুচি মেরেছে। আমি ওদিকে যাচ্ছি, ওর কথা ছাড়ো। আলু বস, ওখানটা বস, আমি ওইদিকে গেলাম। হ্যাঁ চলো আমরা এই তো আমি আমার এসছি আজকে, আগে আগে আমরা এদিকে এসছি। এইদিকে এসছিলাম। আচ্ছা দেখো পাতাটা তুমি আমাদের এরকম গাছ একটা আরো আছে, এই তো এই তো তাই তো। এই তো 1 2 3
এই এখানেই থাকবে বাসুদা, এখানেই থাকবে কোথাও। ভালো করে খোঁজো। তোরা সেই কামড়াচ্ছে মাথা কামড়াচ্ছে বলে পালাচ্ছিলি দেখিস তো? হ্যাঁ কোদালটা দে। অ্যাডভেঞ্চার মতো হচ্ছে, হ্যাঁ? আরে এই তুই কি খুঁজছিস তুই? সব গাছের গোড়া খুঁড়বি নাকি তুই? একটু ভালো দেখে শুনে খোঁজ অন্তত। ঠিক আছে গাছের গোড়াগুলো খুঁজলে পাওয়া যাবে না। কোথায় মিডিল? হ্যাঁ মিডিল না, তিনটে গাছের একদম পুরো কাছাকাছি একটা দিক দেখতে হবে। মিডিলে থাকতে হবে, কিন্তু মিডিল কোথায়? এই তো যদি এই গাছ থেকে ধরা হয়, তিনটে গাছ মাথায় বুঝে, এই 1 2 3টে গাছ তো, তাহলে এই প্রশ্ন অনুযায়ী থাকবে কোথায় বলতো? একটু বাদলা কিছু ভাবছো? ওকে ডাকুন, হ্যাঁ ওকে একবার ডাকুন। এখানে আছে বাবা, ঠিকই ধরেছো, ওইখানেই বটে। জায়গাটা ওই দিকের গাছটা দেখো তো, ওইদিকে পাঁচিলের গায়ে পাঁচিলের গায়ে আছে দুটো গাছ পাঁচিলের গায়ে দুটো গাছ। না আগে যেটা আছে। কোন দিক থেকে? কোন গাছটা গো? দরজার দিক থেকে আগে যেটা পড়বে সেটাই আশা করি। তাহলে এইটা হবে দরজার দিক থেকে। দরজার দিক থেকে এইটা হবে। এটা দরজা, এইটা সামনে এটা। এই পাশে এবার তাড়াতাড়ি চলো। হ্যাঁ করো। এই খোঁড়বে না? আমি ঘুরবো। আরে লজ্জা করছে না। এই তো চালা এই এখানটা। আরে খোঁড় না। আরে খোঁড় না, এই জায়গাটা নোংরা দেখতে পাচ্ছ? নোংরা বেশি। আরে খোঁড় না। আরে ওটা দিয়ে টান, ওটা দিয়ে। ওটা দিয়ে আজও ছেলে মানে ওটা কোদালটা না তো থাকবে, দেখ দাঁড়া চুপ। ওটা কি? গুপ্তধন পেয়ে গেছি। আরে দাঁড়া না, এটা কি আগে কি ছাই না পাস? আস্তে এরকম চেঁচা না, রাখ বার করিস না। পেয়ে গেছি। আরে বাবা দাঁড়া না, এই আলুটা না বের করি বার করিস না। কেন বার কর? আগে আরে নিকুচি মেরেছে, আমরা গুপ্তধন পেয়েছি আমাদের এটা। বার কর। গুপ্তধন আছে। দাঁড়া ভেতরে এত মাছ। এই দাঁড়া, বংশের ছেলে খুলবে। খুলবো না এটাকে। মুক্ত আলু ঠিক কথা বলেছে গো। পেয়ে গেছি। এই তো সেই মুক্ত। হাত দিচ্ছি বাসুদা। একটা দাও দেখি একটা। মুক্ত না বাসুদা, দেখো আমার কেমন লাগছে বাসুদা। এটা কিসের পেপার? রাখ কি আছে দেখো, কি আছে। তুই পড় পড়তে পারছি না। কিসের পেপার এটা? দলিল ঠিকই বলেছিস, এটা দলিল। এই জায়গাটার দলিল। পুরো তাহলে জমিদার বাড়িটা আমাদের। বাসুদা আমাদের। এইগুলো কি? হ্যাঁ শোন না, দাদুটা কোথায় গেল? হ্যাঁ তাও তো বটে। দাদু ও হরিবল্লভ দা, হরিদা কোথায় গেল? এই মানে হাড়িটা নিয়ে যাওয়া সম্ভব নয়।
বাইরের লোকের সমস্যা হবে। সবাই কিছু কিছু করে জিনিস নিয়ে না নিজেদের জামার ভেতর বা প্যান্টের ভেতর ভরে নি। হ্যাঁ এটা ঠিক দাঁড়া, আমি একটা চেলা হয়ে নিয়ে প্রথম নেবো না। আরো আছে দেখ না, ভালো করে এই কি একটা পড়লো, দাদুটা কোথায় গেল কে জানে। দেখেছিস তো, এই আমরা এটা সবাই মিলে করেছি, এটা আমাদের শান্তি আমার যার যা আছে সবাই সবার হাতে নিয়ে নাও। আজ থেকে আমি মুক্তি পেলাম, মুক্তি মুক্তি। পেপারটাও তোর কাছে রাখবি। আরে পাগলা, কেউ কিছু নিচ্ছে না, কিছু মনে করিস তো নিতে পারিস, আর না হলে আমি সব বিলিয়ে দেবো। আচ্ছা বাসুদা, আমাকে দেখে কি অসৎ মনে হচ্ছে? আমি কি গরিব মনে হচ্ছে? এই তোকে কম ভালোবাসি বল, তাহলে এগুলো নিয়েছ গেলা তো তুই তো নিয়ে যাবি। জামাটা তুলবে, এগুলো শোনো জামাটা তো সরকারের হাতে তুলে দেওয়া উচিত। সরকার এই আংটি দিতে বল। সব জায়গা বড় বড় নিয়ে সব বসে আছো তো। আচ্ছা মোটা বিশাল খুশি বুঝলি। কেন গো, হঠাৎ বউ বলছে দেখা হয়নি নাকি? দেখা হলে বেশি খুশি হবে। কোনো কিছু না রে, জীবনে প্রথমবার একটা ভালো কাজ হলো। হ্যাঁ তোরাও তো কিছু একটা করলি বল না। ঠিক তোদের খুশি লাগছে না? হ্যাঁ একটা কথা, সরকার যে টাকাটা দিল সেই টাকা দিয়ে সরকার যে একটা আমাদের যে ইয়ে দিয়েছে, হ্যাঁ একটা অ্যামাউন্ট দিয়েছে ছোট। কত আচ্ছা ঠিক আছে ওটা দিয়ে আমাদের একটা পিকনিক। আচ্ছা ঠিক আছে ওটা দিয়ে কালকে রাত্রে মনে একটা পিকনিক হবে। কি হবে? রুটি আন্ডা গাড়ি, অন্য কিছু একটুখানি বেশ ভালো। কি বিরিয়ানি? ওই তো চিকেন চাপ করবো। চলে যাবে চিকেন, তার সাথে কিছু মিষ্টি দেখো না।